সো এই গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কজ আজকে আমি খুবই কম টাকার ভিতরে সার্টিফাইড কিছু হেলমেট আপনাদের সামনে তুলে ধরবো এবং এইগুলো অবশ্যই লো প্রাইসের সার্টিফাইড হেলমেট। তবে অনেকগুলো কালেকশন আছে আমার কাছে এখন, তবে এগুলো আপনি যে কোনো হেলমেটের শপে পেয়ে যাবেন। তো না টেনে অবশ্যই এই ভিডিওতে আপনাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক করে দিবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড হেলমেটের বিভিন্ন তথ্য আমি তুলে ধরছি, যদি এক্সট্রা কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি অবশ্যই চেষ্টা করব সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার। অবশ্যই লাইক করে দিন ভিডিওটাতে। এবং আজকে যে হেলমেটগুলো আমি দেখাবো সেগুলো কিন্তু একদিক দিয়ে স্টাইলিশ এবং সাথে সাথে পাশাপাশি এগুলো সার্টিফাইড। সো সর্বপ্রথম আমি আমার এই ভেগা হেলমেটটা রিভিউ দিতে চাই। এইটা আমি নিজেও ইউজ করি, কিন্তু এটার অন্য কালারটা এই ভেগা হেলমেটের কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবল। তো আমি ইউজ করি ব্ল্যাক কালার। তো এই ভেগা হেলমেটের আমি যেটা ইউজ করি ব্ল্যাক কালার, এটার একটা রিভিউ ভিডিও এবং বিভিন্ন তথ্য দিয়ে একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি এন্ড স্ক্রিনে ওইটা দিয়ে দেবো, অবশ্যই এই ভিডিও শেষে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে এই হেলমেটটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। তো রিসেন্টলি আমি একটা অ্যাক্সিডেন্ট ঠিক না, মানে আমার হেলমেটটা বাইকের উপরে রাখা ছিল, আয়নার উপরে, লুকিং গ্লাসের উপরে। তো সেখান থেকে আর কি পড়ে যায়। তো হেলমেটটা এতটাই মজবুত যে হেলমেটটার কোনো ক্ষয়ক্ষতি হয় না, জাস্ট এই ভাইজরটা ছাড়া। তো আমার ভাইজরের উপরে দাগ পড়ে যায়। তো এই ভেগা হেলমেটের কিন্তু ভাইজরটা ব্ল্যাক। রাতে চালাইতে প্রবলেম হয়, তো দিনের বেলা সমস্যা হয় না। তো ব্ল্যাক হওয়ার কারণে রাতে একটু ভিজিবিলিটি কম আসে। তো আজকে আমার হেলমেটটাও আমি সাথে করে নিয়ে আসছি। তো আমি আজকে আমার হেলমেটের ভাইজরটা চেঞ্জ করব। তো এই ছিল আমার হেলমেটটা। তো এটারে যে দেখতে পাচ্ছেন যে ভাইজরটা ব্ল্যাক কালারের, যার কারণে একটু কম দেখা যায় রাতের বেলা। তো এটা নিয়ে আমি অনেক প্রবলেমের ভিতরে ছিলাম কিছুদিন ধরে। তো রাত্রে ড্রাইভিং করতে সমস্যা হতো। তো আজকে এই ভাইজরটা আমি চেঞ্জ করব। এটা অ্যাভেলেবেল কিনা দোকানে সেটা জানাবো, পাশাপাশি কত টাকা দাম, কত টাকা খরচ, পাশাপাশি বিভিন্ন হেলমেটের আমি দাম আজকে জানিয়ে দেব। অবশ্যই একটা লাইক করে দিবেন। অ্যান্ড ফার্স্টে বলি, এই যে হেলমেটটা যেহেতু অনেক ফেমাস, সবাই এই হেলমেটটা ইউজ করে থাকে, বাংলাদেশের জাতীয় হেলমেট বলা যায়। তো আমি টেনশনে ছিলাম যে এটার ভাইজরটা পাবো কিনা, মানে অরিজিনালটা সেম হেলমেটের সেম মডেলের। তো আলহামদুলিল্লাহ আমি প্রথম যে দোকানটাতে যাই সেখানেই আমি ভাইজরটা পেয়ে যাই। এবং এই হেলমেটটার লুকিংও কিন্তু অস্থির লেভেলের। তো এটার ব্ল্যাক কালারের ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে। একটা গ্লোসি ব্ল্যাক আর একটা ম্যাট ব্ল্যাক। তো আমারটা ছিল গ্লোসি ব্ল্যাক, মানে এটা একটু গ্লোসি ভাব দেয়। তো এটা ভেগা হেলমেট, ইন্ডিয়ান একটা কোম্পানি। এটা কিন্তু ডট সার্টিফাইড অ্যান্ড ওয়েট ছিল 1350 গ্রাম। তো এই হেলমেটটা নিয়ে কিন্তু অত বেশি কিছু বলার দরকার নেই, কারণ এই হেলমেটটা অলরেডি অনেক জনপ্রিয়, অনেকের আমি ইউজ করতে দেখছি এই হেলমেটটা। সো এই হেলমেটটার এয়ার সার্কুলেশনও ভালো, প্লাস পাশাপাশি এর যে প্যাডিং সিস্টেম, তো এটাও কিন্তু অনেক ভালো। পাশাপাশি এটার বিভিন্ন ধরনের সাইজ পাওয়া যায়। তো আপনি যে কোনো সাইজ চাইলে নিতে পারবেন, এস সাইজ, এম সাইজ, এল সাইজ এবং এক্সএল। তো আমি যেটা ইউজ করি এটা এল সাইজ। এবং হেলমেটটা অবশ্যই আপনার সাইজ অনুযায়ী নেবেন, তা না হলে আপনার ইউজ করতে যেমন অসুবিধা হবে তেমনিভাবে আপনি সেফটিটাও ঠিকভাবে পাবেন না। তাই অবশ্যই চেষ্টা করবেন যে কোনো হেলমেট নেওয়ার সময় অবশ্যই আপনার সাইজটা জেনে সেই সাইজের হেলমেট পরার। তো বলতে না বলতে আমি দোকানে চলে আসছি এবং আমার আগের যেই ভাইজরটা ছিল সেটা ওরা খুলে ফেলছে এবং এখানে একটু পরিষ্কার করে দেন, নতুন একটা ভাইজর আমাকে লাগাই দিবে। তো আমি আজকে এই ভাইজরটা আমার আগে ছিল, তো এটা পরে দেখেন এখানে অলরেডি দাগ হয়ে গেছে ঘষা খাওয়ার কারণে, কিন্তু এটা কিন্তু ভাঙে নাই। তো এটা কিন্তু মজবুত আমি বলতে পারি। তো নিঃসন্দেহে আমি এটা সাজেস্ট করতে পারি সবাইকে, এবং এর প্রাইসটাও কিন্তু কম। অবশ্যই আমার এই হেলমেটের একটা রিভিউ ভিডিও ওইটা দেখবেন, তাহলে ওখানে প্রাইসটা পেয়ে যাবেন। এবং এই ভাইজরটা কিন্তু আমার কাছ থেকে খুবই কম টাকায় আমি পেয়ে যাই। এটার দাম নিচ্ছিল অ্যারাউন্ড 250 টাকা, এবং লাগাইতে ফ্রি, লাগানোর জন্য কোনো চার্জ তারা নেয় নাই। এবং এই হেলমেটটার ভাইজরটা লাগানোর পরে কিন্তু লুকিংটা আমি দেখে যেটা বুঝলাম যে অনেক সুন্দর আসে এবং অনেক দিন ইউজ করা যাবে। এটার কোয়ালিটিটা অনেক ভালো এবং এটা কিন্তু খুব সহজে আপনি লাগাই নিতে পারবেন, চাইলে বাসায়ও লাগাই নিতে পারবেন। এবং এই যে অলরেডি আমার লাগানো শেষ।
সো গাইস, এবার হচ্ছে আমি আপনাদেরকে একটা হেলমেট দেখাই যেটা হচ্ছে লুকিংসটা অনেক সুন্দর, পাশাপাশি প্রাইসও কম। সো এখানে আজকে আমি যেই হেলমেটগুলো দেখাবো সবগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 2000 থেকে 2500 টাকা। তো 2000 টাকার কমেও পেয়ে যেতে পারেন। তো এই হেলমেটটা হচ্ছে গ্রিডার্সের। তো এটা কিন্তু আইএসটি সার্টিফাইড অ্যান্ড এটার ওয়েট হচ্ছে 1350 গ্রাম। আই মিন ম্যাক্সিমাম হেলমেটের ওয়েট কিন্তু থাকে 1350 গ্রাম। সো এটা অনেকক্ষণ পরে থাকলে অসুবিধা হওয়ার কথা না যদি আপনি সাইজ অনুযায়ী নিয়ে থাকেন। And আমার এই যে হেলমেটটা এটারও কিন্তু হচ্ছে 1350 গ্রাম ওয়েট। অ্যান্ড এখানে যে হেলমেটগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু 2000 থেকে 2500 টাকার ভিতরে। আপনার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং দোকানে এটা দেখালে অবশ্যই পেয়ে যাবেন হেলমেটের দোকানে। অ্যান্ড এই হেলমেটটা যেটা দেখতে পাচ্ছেন রেড কালার এবং এটার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর। এটার দাম কিন্তু মাত্র 2200 টাকা। এখানে গ্লাইডার ছাড়া ইয়োহির হেলমেটও কিন্তু আছে। ইয়োহির হেলমেটও কিন্তু অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশে, আপনারা জানেন কম দামে অনেক ভালো মানের হেলমেট দিয়ে থাকে। হচ্ছে আমার যে হেলমেটটা সেটার কিন্তু একটা প্রিন্টেড ভার্সন আছে যেটা প্রিন্ট করা থাকে। তো প্রিন্ট করা যেটা সেটা হচ্ছে আপনাকে 100 টাকা বেশি খরচ করে কিনতে হবে এবং ব্ল্যাকটা নিলে 100 টাকা কমের ভিতরে পেয়ে যাবেন। অ্যান্ড এই হেলমেটটা নিলে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি ভাইজরটা চেঞ্জ করে নেবেন, তা না হলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকেই যায়। তো অবশ্যই চেষ্টা করবেন ভাইজরটা চেঞ্জ করে নেওয়ার জন্য। অন্য এই হেলমেটের সাথে কিন্তু এক্সট্রা কোনো ভাইজর দেওয়া হয় না, যার কারণে অবশ্যই আপনার হেলমেটের ভাইজরটা চেঞ্জ করতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আমার বাইক চ্যানেলের বাকি ভিডিওগুলো ভালো লাগলে দেখে আসতে পারেন। তো আজকের মতো খোদা হাফেজ।